নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে শত কোটি প্রণাম জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিদ্রোহী কবি হয়েও কেন কবিকে অভাগা বলে আখ্যা দেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানা কড়িও ছিল না। অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানের জমি কেনার জন্য দরকার 150 টাকা। সে সময়ে 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না, টাকার তেমন কোনো ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন কবিতায়। তিনি লিখলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলে, কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণা নিশ্বাস মর্মরে। গানের পাখি গেছে উড়ে শূন্য নীড়, কণ্ঠে আমার নেই যে আগের কথার ভিড়। আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে। কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়, একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন। তিনি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি। তোমার কোনো কাটা তার নেই কবি, তুমি এপার ওপার সব বাঙালির মনের কবি। তোমাকে লক্ষ কোটি প্রণাম।